আজকে আলোচ্য বিষয় ইতিকাফের একটি প্রাচীনতম আমল সম্পর্কে। দেখতে দেখতে মাহে রমজানে প্রায় শেষের দিকে। ইতিমধ্যে রমজানে 3 ভাগের মধ্যে 2 ভাগ শেষ। এখন আল্লাহ তাআলার রহমত, মাগফিরত ও জাহান্নাম থেকে মুক্তি লাভের মাধ্যমে জান্নাত অর্জন করার সর্বশেষ সময় চলছে। পুরো রমজানে 3 ভাগের মধ্যে শেষ দশক সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময়ে ইবাদতের গতিবিধি বৃদ্ধি করে দিতেন এবং ইতিকাফের মাধ্যমে নিজেকে মসজিদের সাথে যুক্ত করে রাখতেন। ইসলামে ইতিকাফ একটি গুরুত্বপূর্ণ মহান ইবাদতের নাম, যা আল্লাহ তাআলা ও তার বান্দাদের মাঝে সংযোগ স্থাপনের একটি বিশেষ মাধ্যম। মূলত ইতিকাফ দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে মুক্ত হয়ে মসজিদে একান্তভাবে অবস্থান করা এবং ইবাদতে মনোনিবেশ করে আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের উত্তম উপায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের বিশেষ করে এই শেষ দশকে ইতিকাফের এই সুন্নতকে অত্যন্ত গুরুত্বের সাথে আদায় করতেন। মদিনায় হিজরতের পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত কখনোই ইতিকাফ ছাড়েননি। কোনো কারণে একবার ছেড়েছিলেন, শাওয়াল মাসে তা আবার কাজা করে নেন। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির লক্ষ্যে তিনি যে সমস্ত বিধান বান্দার উপর বহুকাল আগ থেকেই নাজিল করেছিলেন, তার মধ্যে থেকে একটি আমল ও বিধান হলো ইতিকাফ। আল্লাহ তাআলা সূরা বাকারার 125 নং আয়াতে ইরশাদ করেছেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ইব্রাহিম ও ইসমাঈল আলাইহিস সালামকে এই মর্মে আদেশ দিয়েছিলাম, আন তাহিরা বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আমার গৃহকে তাওয়াফকারী, ইতিকাফকারী ও রুকু ও সিজদাকারীদের জন্য পবিত্র রাখো। এই আয়াতে লক্ষ্য করে দেখুন, আল্লাহ তাআলা নামাজ ও ইতিকাফকারীদের জন্য আল্লাহ তাআলার গৃহকে পবিত্র রাখার নির্দেশ দিয়েছিলেন তারই প্রিয় বান্দা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাঈল আলাইহিস সালামকে। আর ইতিহাসবিদগণের মতে প্রায় 4000 বছর পূর্বে তারা এই দুনিয়াতে আগমন করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা সন্তুষ্টির লক্ষ্যে ইতিকাফ করার তৌফিক দান করুন, আমিন।